যুবক যৌবনের অনেক দাম। যৌবন দিয়ে ইবাদত করব না গুনাহ করব? জোরে বলে ইবাদত করব ইনশাআল্লাহ। যুবক তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল আছে না নাই? স্বামীর কাছে আলাদা মোবাইল, স্ত্রীর কাছে আলাদা মোবাইল, ছেলের কাছে আলাদা মোবাইল, মেয়ের কাছে আলাদা মোবাইল। ঠিক না ঠিক? প্রত্যেকের বাড়িতে কি আলাদা আলাদা কোরআন শরীফ আছে? প্রত্যেকের নামে আলাদা কোরআন শরীফ আছে? নেই। কবরের মধ্যে মোবাইল যাবে না কোরআন শরীফ যাবে? তো কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়ো না, সন্তান কোরআন পড়ে না, তুমিও পড়ো না, মেয়েও পড়ে না, মেয়ের মাও পড়ে না। ঘরটা একটা জাহান্নামের অংশ। এটা জাহান্নাম। যেই ঘরের সদস্যরা নামাজ পড়ে না, যেই ঘরের ছেলে মেয়েরা কোরআন পড়ে না, এটা হলো জাহান্নামের অংশ। এই জন্য কোরআন পড়বো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে নামাজের কথা বলবো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব। হযরত আসছে, হযরতের সোহবত উঠাবো। যদি শেষ পর্যন্ত থাকতে পারো, হযরতের সোহবত উঠাইতে পারো, খোদার কসম করে বলি, এমন মানুষ আর খুঁজে পাইবা না, খুঁজে পাওয়া যাবে না। এই জন্য হযরতের সোহবত উঠাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم نار را گلزار کر دی حضرتا نور را انوار کر دی حضرتا दानरा अंबार कर दी हजरता कतरा अनहार कर दी हजरता। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অতি দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই কোরআন ও হাদিসের মাহফিল, বেহেশতের বাগান, এক আহলে দিন আল্লাহওয়ালার সোহবতে আসার বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে দিল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের গলায় আল্লাহ পাক মহব্বতের এক রশি লাগায়া টেনে টেনে আমাদেরকে আল্লাহর ওলির সোহবতে নিয়ে এসেছেন। খুশি না বেজার? আল্লাহ পাক এই জমিনে কত মানুষ কত জায়গায় বসিয়ে রেখেছেন, যাদের দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের বিভিন্ন শোভা, বিভিন্ন খেদমত নিতেছেন। আল্লাহ পাক এলাকার জন্য এক রত্ন, এলাকার জন্য এটা নিয়ামত। আল্লাহ পাক এই কালস্য গ্রামে এত বড় এক মানুষ পাঠিয়েছেন, যাকে দেখলে বেনামাজি নামাজি হয়ে যায়, দাড়ি ছাড়া মানুষ দাড়িওয়ালা হয়ে যায়, দিন হারা মানুষ দিন খুঁজে পায়। আমরা কদর করতে পারি না।
আমরা হতভাগা, আমরা কপাল পোড়া, আমরা এলাকার মানুষ, আমরা চিনলাম না। চলে গেলে বুঝবা আল্লাহওয়ালাদের সহবতের যে কত দাম। আল্লাহওয়ালা কোথায় পাইবা? সব মুরব্বীরা চলে গেছেন। এক কথায় পুরা বাংলাদেশ মুরব্বী শূন্য। অনেকে মনে করে উনি কি আর আব্দুল কাদের জিলানী, উনি কি বাইজিদ বুস্তামি, উনি কি জুনায়েদ বাগদাদি, উনি কি আর হাফিজি হুজুর, উনি কি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। এদেরকে কোথায় পাইবা? এরা তো চলে গেছে। কব্বরনি মাউতুল কুবরা, বড়রা চলে যাওয়ার কারণে এখন যারা আছে এরাই বড়। এখন যারা আছে এদেরকেই বড় মনে করতে হবে। এদেরকে আব্দুল কাদের জিলানী মনে করতে হবে, এদেরকে বাইজিদ বুস্তামি মনে করতে হবে, এদেরকে জুনায়েদ বাগদাদি মনে করতে হবে। যদি জুনায়েদ বাগদাদি মনে করে আইসা বসতে পারো, সহবত উঠাইতে পারো, খোদার কসম করে বলি আল্লাহ পাক তোমাকে ওলি বানা দিবে। নারে রাগুল জার গর্দি হজরদা, নূরে রানোয়ার গর্দি হজরদা, দানারা আম্বার গর্দি হজরদা, কদরা আনহার গর্দি হজরদা। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহতে তাওয়াফ করতেছিল। হঠাৎ করে দেখে একটা যুবক, সেও তাওয়াফ করতেছে, কিন্তু তার চেহারাটা জলমল জলমল করে জ্বলতেছে। তার চেহারা থেকে একটা নূর যেন আলোকিত হয়ে আসমানের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি যুবকের হাত ধরে বলে, যুবক তুমি কি কোনো ওলির সন্তান? বলে না। তুমি কি কোনো আলেমের সন্তান? বলে না। তুমি কি মাদ্রাসায় পড়েছ? বলে না। তুমি কি কোনো পীরের মুরিদ হয়েছ? বলে না। ছেলেটা বলে না, আমি কোনো আলেম না, আমি কোনো আলেমের ছাত্র না, আমি কোনো পীরের মুরিদ না, আমি কোনো পীরের সন্তান না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি বলে, বাবা তোমার চেহারাটা এত আলোকিত, তোমার চেহারা থেকে একটা আলো আসমানের দিকে উঠতেছে। জানতে চাই তোমার চেহারার মধ্যে এত আলো তুমি কোথায় পাইলা? ছেলেটা ডাক দিয়ে বলে, হুজুর যেদিন ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের যুদ্ধে রওনা দিয়েছিল, আমাদের বাড়ির সামনে দিয়া যাইতেছিল, হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য পাগল হইয়া রাস্তার দুপাশে দাঁড়িয়েছিল। আমিও সেদিন ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিলাম। আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি দেখতেছিলাম না। আমি তখন একটা পাথরের উপরে দাঁড়াইয়া আমি হযরতকে দেখার জন্য একটু দাঁড়িয়েছিলাম। হযরত যখন আসছে, হযরত আসার পরে হযরত যখন নাকি আমাদের দিকে তাকিয়েছিল, হযরতের নজর আমার উপরে পড়েছিল, আমার নজর হযরতের উপরে পড়েছিল। চারটি চোখের যখন মিলন হয়ে গেছে, তখন থেকে আমি আমার মধ্যে অনুভব করি আমার ভিতরে কেমন কেমন জানি আলোকিত হয়ে গেছে। আমি যেখানে যাই সেখানে আলোকিত হয়ে যায়। আমি মসজিদে গেলে মসজিদ আলোকিত হয়ে যায়, ঘরে গেলে ঘরের মধ্যে আলোকিত হয়ে যায়। আমি যেখানে যাই সেখানে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কলরা মুগজার মরদ হালে শু, ফেশে মরদ কামেলে ফামালে শু। এক জমানা সাহবত বা আউলিয়া, বেহদের আজ সদ সাল দাআত বেরিয়া। নিজের সমস্ত যোগ্যতাকে যদি
কোন আহলে দিল বা নিসবত আল্লাহওয়ালার পায়ের নিচে দিতে পারো, দেখবা সেদিন তোমার দিলটা আলোকিত হয়ে যাবে। এই জন্য নিজের যোগ্যতাকে কোনো আল্লাহওয়ালার পায়ের নিচে দিতে হবে। মুঝে ঘুয়া মেরে আকলো ইলম নে, मुझे खोया मेरे अक़ल इल्म ने, मुझे अपना दीवाना बना ले। এলেম তো তোমাকে ধ্বংস করে দিবে। এলেম এটা যদি পরিশুদ্ধ না হয়, এটা প্রক্রিয়াজাত না হয়, মনে রেখো এলেম তোমাকে ধ্বংস করে দিবে। ইবলিসের এলেম কম ছিল না, মুআল্লিমুল মালাইকা ছিল। ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল, এলেম কম ছিল। কি বলে? মুআল্লিমুল মালাইকা ছিল। 1,20,000 বছর সে ইবাদত করেছে। জমিনের এমন কোনো জায়গা নাই যেখানে তার সেজদা পড়ে নাই, আসমানের এমন কোনো জায়গা নাই যেখানে তার সেজদা পড়ে নাই, জান্নাতের এমন কোনো জায়গা বাকি নেই যেখানে তার সেজদা পড়ে নাই। কিন্তু এলেম তাকে ধ্বংস করে দিছে। নিজেকে নিজে বড় মনে করেছিল, যার কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে। এই জন্য নিজের আত্মার পরিশুদ্ধি প্রয়োজন। যদি আত্মার পরিশুদ্ধ না হয়, মনে রেখো তুমি কিন্তু জান্নাতে যাইতে পারবা না। এই জন্য আত্মার পরিশুদ্ধ করতে হবে। নফস হলো 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। নফসে লাওয়ামা মানুষকে গুনার দিকে ধাবিত করে। ওমা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, উনি নিজে নবী, ওনার বাবা নবী, ওনার দাদা নবী, ওনার পর দাদা নবী, এতগুলো মানুষ তার বংশের মধ্যে নবী হওয়া সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ওমা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার নফসটা গুনাহ থেকে পবিত্র নয়। ওমা উবাররিউ নফসি ইন্নান নফসা লাআম্মারাতুম বিসসু। নিশ্চয়ই নফস আম্মারা মানুষকে গুনার দিকে ধাবিত করে। আল্লাহ পাক যাকে দয়া করে আল্লাহ তাকে বাঁচায় দিবে, সেটা ভিন্ন কথা। কিন্তু নফস মানুষকে গুনার দিকে ধাবিত করে। মানুষ সুদ খাইতে চায় কেন? নফসে বলে। মানুষ টিভি কেন দেখে? মানুষ বলে আমার মনে চায় টিভি দেখতে, আমার মনে চায় গুনাহ করতে, আমার মনে চায় পরনারীর ছবি দেখতে, আমার মনে চায় মানুষের সাথে ঝগড়া করতে, মানুষকে গালি দিতে। সব মানুষ নফসের কাছে গোলাম। সবচেয়ে মানুষের বড় শত্রু হলো নফস। সবচেয়ে বড় শত্রুকে জোরে বলেন কে? ইবলিসকে ইবলিস বানাইছে কে? শয়তানকে শয়তান বানাইছে কে? নফস। শয়তানের আগে তো কেউ ছিল না। শয়তানের আগে কি কোনো শয়তান ছিল? তাহলে শয়তানকে শয়তান বানাইলো কি? শয়তানকে শয়তান বানাইলো নফস। এই জন্য নফস আমার শত্রু। এই জন্য এক আল্লাহর ওলি মসজিদ থেকে বাইর হয়ে বলতেছে, তু মেরা খুদা নিহি মাই তেরা বান্দা নিহি, তেরে বাদ মানতে নিহি। তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, তোমার কথা মানি না, মানব না। মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে সে বলতেছে, তুমি আমার খোদা না, আমি তোমার বান্দা না, তোমার কথা মানি না, মানব না। এই কথাটা শুনতে শুনতে সম্রাট শাহজাহানের কাছে খবর গেছে। সম্রাট
আপনার রাজ্যের ভিতরে এমন একজন বান্দা আছে যে নাকি আল্লাহকে মানে না। এই কথাটা বলার পরে তাকে পাকড়াও করা সম্রাটের সামনে হাজির করা হলো। সম্রাট বলে, তুমি এমন কথা বলছো যে কথাগুলো ঈমান হারা যায়, ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান হারা কথা কেন বলছো? বলে, কে বলছে আপনার কাছে? বলে, হ্যাঁ, আমি বিশ্বস্ত সূত্রে, গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি তুমি নাকি বলছো তু মেরা খুদা নেহি, মাই তেরা বন্দা নেহি, তেরে বাদ মানতে নেহি। লোকটা বলে, হ্যাঁ, কথাগুলো সত্য, আপনি যা শুনছেন প্রত্যেকটা কথাই সত্য, তবে আমি কাকে বলছি? বলে, তুমি আর কাকে বলবা? তুমি আল্লাহ কি বলছো? বলে, না, আমি আমার আল্লাহকে বলি নাই, আমি কথাগুলো আমি আমার নফসকে বলছিলাম। আমার নফস আমাকে গুনার দিকে দাবিত করতেছিল। আমি মসজিদ থেকে বের হয়েছি, নফস আমাকে বলে টিভি দেখার জন্য। আমি নফসকে বললাম, ও নফস, তুমি আমার খোদা না, আমি তোমার কথা মানি না, কারণ আমি তোমার গোলাম না, তুমি যা বলবো আমি তাই মানব। টিভি দেখতে কে বলে? শয়তান বলে না, নফস বলে। সুদ খাইতে কে বলে? ঘুষ খাইতে কে বলে? এই জন্য খোদার বান্দা মনে রেখ, হায়াত কিন্তু কেটে যাচ্ছে, সময় কিন্তু চলে যাচ্ছে। हो रही है उम्र मिसले बर्फ काम, चुपकी चुपकी रफ्ता रफ्ता दम बदाम। একদিন তুমি ছোট ছিলে, এখন তুমি বড় হয়েছ, কিশোর হয়েছ, যুবক হয়েছ, এখন বৃদ্ধ হয়ে গেছ, চুলগুলো সাদা হয়ে গেছে, শরীরের মধ্যে দুর্বলতা চলে আসছে। তুমি কবে নামাজ ধরবা? তুমি কবে আল্লাহকে পাইবা? তুমি কবে মসজিদ ধরবা? এখনই কি তোমার মসজিদ ধরার সময় হয় নাই? খোদার বান্দা, সময় কিন্তু চলে যাচ্ছে, সময়টাকে কাজে লাগাও। আল্লাহ রাসূল বলে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো। বার্ধক্য আসার আগে আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। কবে নামাজ ধরবা? কবে? 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, এখনো মসজিদে যাও না। 30 বছরের মধ্যে একদিনের জন্য ফজরের নামাজ মসজিদে যা পড়ো নাই। তুমি কবে নামাজ ধরবা? আমার মালিক বলে, আমি তোমার পায়ের দিকে তাকায় থাকি। এই পাও দিয়ে তুমি কত জায়গার মধ্যে যাও। তুমি ঢাকা যাইতে পারো, চট্টগ্রাম যাইতে পারো, বিদার যাইতে পারো, মামার বাড়ি যাইতে পারো, শ্বশুর বাড়ি যাইতে পারো, খালার বাড়ি যাইতে পারো। আমি তোমাকে পাও দিয়েছিলাম, তুমি মসজিদে যাইবা, আমাকে সেজদা দিবা। এই পাও দিয়া তুমি সব জায়গায় যাইতে পারো, কিন্তু মসজিদে যাইতে পারো না। ঠিক না বে ঠিক? কবে নামাজ পড়বে? হ্যাঁ, হায়াত তো চলে যাচ্ছে যুবক, হায়াতটাকে নষ্ট করে দিও না। এই হায়াতের অনেক দাম যুবক, তোমার যৌবনের অনেক দাম। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পঙ্গপালের মতো খালি পায়ে যখন উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে, কত কঠিন অবস্থা হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফালা কান্দে আর বলে, গো পয়গম্বর, আমি আয়েশাও কি সেদিন উলঙ্গ অবস্থায় উঠব? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ, তুমি আয়েশাও সেদিন উলঙ্গ অবস্থায় উঠবা। ওগো পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমার কি শরম লাগবে না? আমার কি লজ্জা লাগবে না? কোটি কোটি মানুষের সামনে আমি কেমন করে উলঙ্গ অবস্থায় দাঁড়াবো? আল্লাহ রাসূল বলে, আয়েশা, কিয়ামতের মাঠ কত কঠিন হবে জানো? কিয়ামতের মাঠে এত ভয়াবহ অবস্থা হবে, কেউ কারো দিকে তাকাবার সময় পাবে না। সমস্ত মানুষগুলো উপরের দিকে তাকায় থাকবে, কেউ কারো দিকে তাকাবার মতো সময় পাবে না। সেদিন আল্লাহ তাআলা 7 দল মানুষকে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবে।
এক নম্বরে ইমামুন আদিল, যারা ন্যায় বিচার করে সমাজের মধ্যে, যারা বিচারক ওরা যদি ন্যায় বিচার করে। দুই নম্বর হলো ওই সমস্ত যুবক যারা নাকি যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটায়, যৌবন দিয়া গুনাহ করে না, যৌবন দিয়া মোবাইল চালায় না। ওই সমস্ত যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দিবে। এই জন্য যুবক যৌবনের অনেক দাম। যৌবন দিয়ে ইবাদত করব না গুনাহ করব? জোরে বলে, ইবাদত করব ইনশাআল্লাহ। যুবক তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল আছে না নাই? স্বামীর কাছে আলাদা মোবাইল, স্ত্রীর কাছে আলাদা মোবাইল, ছেলের কাছে আলাদা মোবাইল, মেয়ের কাছে আলাদা মোবাইল। ঠিক না ঠিক? প্রত্যেকের বাড়িতে কি আলাদা আলাদা কোরআন শরীফ আছে? প্রত্যেকের নামে আলাদা কোরআন শরীফ আছে? নেই। কবরের মধ্যে মোবাইল যাবে না কোরআন শরীফ যাবে? তো কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়ো না, সন্তান কোরআন পড়ে না, তুমিও পড়ো না, মেয়েও পড়ে না, মেয়ের মাও পড়ে না। ঘরটা একটা জাহান্নামের অংশ, এটা জাহান্নাম। যেই ঘরের সদস্যরা নামাজ পড়ে না, যেই ঘরের ছেলে মেয়েরা কোরআন পড়ে না, এটা হলো জাহান্নামের অংশ। এই জন্য কোরআন পড়বো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে নামাজের কথা বলবো, নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবতে যাব, হযরত আসছে হযরতের সোহবত উঠাবো। যদি শেষ পর্যন্ত থাকতে পারো হযরতের সোহবত উঠাইতে পারো, খোদার কসম করে বলি এমন মানুষ আর খুঁজে পাইবা না, খুঁজে পাওয়া যাবে না। এই জন্য হযরতের সোহবত উঠাবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মুরাবা জানজা হামরাজ কর দি। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে আজিমুস শান বরকত দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আমরা এই মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। আমরা এই মাদ্রাসায় পড়েছি। এই মাদ্রাসাটা দরকার আছে না নেই? যদি এই মাদ্রাসা না হতো আমরা কোথায় পড়তাম? আল্লাহ তাআলা এখন এই মাদ্রাসার ছাত্র সারা বাংলাদেশ ঘুরায়। এই জন্য আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আজকের এই মাহফিলকে কবুল করেন। যারা কথা বলবেন, যারা শুনবেন, আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। সবাইকে আল্লাহ তাআলা এই উসিলা করে জান্নাত নসিব করেন।